চিন্তা করে এত কষ্ট করেছি, আমার মেয়েকে এখন কষ্ট করতে দিব না, ওকে আদর্শ মানুষ বানাবো, ওকে নিজের পায়ে দাঁড় করাবো, অনেক বড় অফিসার হবে। মেয়েকে মহিলা পুলিশ অফিসার, মানে ছেলে পর্যন্ত আগে ছিল, এখন মেয়েকে নিয়ে স্বপ্ন। তো পুলিশ অফিসার বানানোর লেগে অথবা অন্য কিছু বানানোর জন্য বিশাল বড় আশা। আমি কষ্ট করলে করেছি, আমার মেয়েটাকে কি করব? এই যে মা, এই যে মা, এই মা যে স্বপ্ন দেখেছে খসিরাত দুনিয়া আল আখেরা, ওই দুনিয়া হারিয়েছে, আখেরা তো হারিয়েছে। এই যে দুনিয়ামুখী তার জীবন, সে মানুষের ঘরে চাকরি করে, নিজের মেয়েটা স্কুলে বানায়, ওকে যে পাঠায় কলেজে পাঠায়, ওকে কি করবে? ওকে একজন আদর্শ বেশ্যা বানাবে, আদর্শ বেশ্যা বানাতেছে। হাজার পুরুষের চোখের দৃষ্টির শিকার হচ্ছে, হাজার পুরুষের সাথে গল্প করছে। এমনকি তার সামনে মেয়ের মা জানে তার মেয়েটা আরেকটা ছেলের সাথে গল্প করে, ওই মা বলছে এটা কিছুই না, এই যুগে এটা হতেই পারে। চিন্তা করেন যে সে এটা মেনে নিয়েছে, তার মেয়েটা বেশ্যা হোক। বেশ্যা কাকে বলে? হয়তো রাগ করবেন, বেশ্যা কাকে বলে? হয়তো মানে পরপুরুষের যে চাওয়াটাকে মেনে নেয়, এটাই তো বেশ্যা। যে নারীর পরপুরুষের ছোঁয়া মেনে নাই, পরপুরুষকে মেনে নাই, হয়তো বেশ্যা না তো কে বসছে বলেন? আর যারা মানে পেটের দায়ে কষ্ট করে জীবন চালানোর জন্য, যারা কষ্ট করে কি করে? বেশ্যাবৃত্তি করে, ওই আসল বেশ্যা না? বা একবারে যারা প্রেম প্রীতি করে বন্ধু অথবা ওদের সার্কেলের লোক, এই হিসাবে ওর সাথে কথা বলে, চ্যাট করে, গল্প করে, খাওয়ায়, ঠেলাঠেলি, কোনটা আসল বেশ্যা বলে? ও তো একটা ওজোর আছে, আসলে ওজোর, অনেকের ওজোর থাকে, ওজোর। অনেক বেশ্যা আছে যারা আসলে বাধ্য হয়ে বেশ্যাগিরি করে, আছে এরকম। আরো কোন জায়গায় বাধ্য? ওই কোন জায়গায় বাধ্য? বেশ্যা যে এটা সমাজের কাছে নিন্দিত একটা বিষয়, কথা বলেন। আমার সমাজে বেশ্যাবৃত্তি একটা নিন্দিত বিষয়। বেশ্যা নিজেকে নিজে ছোট মনে করে, নিজেকে খারাপ মনে করে। এবং ওদের যদি জবানবন্দি দেখেন, এই যে জীবন, আমরা অসহায় এক জীবন, এই জীবন কেনে বেছে নিয়েছি, আমাদের এছাড়া উপায় নাই। জীবনে বিভিন্ন এটা স্বীকার করে, নিজেকে খারাপ মনে করে, রাস্তা খারাপ মনে করে, নিজের ছেলে মেয়েকে ওরা বেশ্যাবৃত্তি না করে। বহু বেশ্যার এরকম ঘটনা আছে, এরকম অনেক বই। আর যে মনে করে এ সমাজে বন্ধু বান্ধবী এবং সহকর্মী